কুমিল্লা জেলার প্রত্যন্ত অঞ্চলে আশঙ্কাজনক হারে বেড়েছে মাদক। কুমিল্লা সীমান্তের বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে ভারত থেকে আসা মাদক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যায় সারা দেশে। অপরদিকে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানান, প্রতিদিনই অভিযান চলছে, তবে প্রশাসনের পাশাপাশি মানুষকেও সচেতন হতে হবে। কুমিল্লার প্রতিনিধি রফিকুল ইসলামের প্রতিবেদন। কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন গ্রামের অর্ধ শতাধিক সংঘবদ্ধ চক্র মাদক ব্যবসার সাথে জড়িত। বিষয়টি সকলের জানা থাকলেও অদৃশ্য এক শক্তির কারণে বন্ধ করা যাচ্ছে না এই ব্যবসা, বরং মাদক পাচার উদ্বেগজনক হারে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জেলার সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম, বুড়িচং, ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিদিনই মাদকের চালান ঢুকছে। কাঁটাতারের বেড়ার উপর দিয়ে আনা মাদক দিনের বেলায় কাঁধে করে নিয়ে যাওয়া হয়। ট্রেনের মাধ্যমেও পাচার হয় সব মাদক। ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, মদ সহ বিভিন্ন মাদক মহাসড়ক দিয়ে ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই হচ্ছে এই ব্যবসা। জায়গাতে মোটরসাইকেলটা বিভিন্ন যাতায়াত দিয়ে বিভিন্ন এলাকা, বর্ডার সীমান্ত এলাকা গিয়ে মাদক সেবন করে। আর মাদকের চালান তো অহরহ আসছে। প্রশাসনকে মাদক ট্রানজিটের যে রোডগুলো বন্ধ করতে হবে। এতদিন তো তার কাটার বেড়া ছিল না, পুলিশ, বিএসএফ, র্যাব, ডিএবি তারা মুখামুখি হইয়া চাইয়াছিল। ওখানে একখানে বইয়া থাকবো আর নেটওয়ারে ফোন করবো, বাস ইন্ডিয়া যাইতে আছে অঠাল, এখন যাইতে আছে অঠাল। আগে আসছিল সীমিত, অঠাল যাইতে আছে। ডিফেন্সের লোকে যদি সুযোগ না দেয়, কেউ সাধ্য নাই। সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, আইনশৃঙ্খলা বাহিনী নৈতিকতার সাথে কাজ করলেই মাদকের হাত থেকে রক্ষা পাবে সমাজ। মাদক যেইভাবে প্রবেশ করছে, আমার সন্তান, আমার পরিবারের সন্তানরা, সমাজের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে এই মাদকের কারণে, এবং এই মাদকের কারণেই কিন্তু দেশে দুর্নীতি হচ্ছে। এই অরক্ষিত যে সীমান্ত দিয়ে অহরহ মাদক ঢুকছে, ধ্বংস হচ্ছে আমাদের কুমিল্লা যুব সমাজ। প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে না, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূল করা সম্ভব বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা। গত 2 মাসে প্রায় 4,000-4,500 কেজি আমরা গাঁজা উদ্ধার করেছি। তারপরে ফেন্সিডিল রয়েছে, অনেক বিদেশি মদ, তারপরে অন্যান্য বিভিন্ন উদ্ধারে আমাদের সফলতা আছে এবং আমরা এটা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। কুমিল্লাবাসীদেরও আমরা বলবো, আপনারা যদি মাদকের কোনো তথ্য পান, আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমরা কুমিল্লাকে মাদকমুক্ত করবো ইনশাল্লাহ। মাদকমুক্ত দেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, এমনটাই প্রত্যাশা সবার। এসএটিভি নিউজ ডেস্ক।